গাইস আজকে দেখাবো কিভাবে সেলফ অ্যাকাউন্টের মাধ্যমে ভাউচার পয়েন্ট ক্রয় করবেন। তো প্রথমেই আমরা সেলফ অ্যাকাউন্টের ভিতরে চলে গেলাম। এরপর উপরে থাকা 3 ডট লাইনে ক্লিক করার পর এই যে আমাদের 4 নাম্বার আছে ভাউচার পয়েন্ট, তো এখানে ক্লিক করে দিলাম। এরপর একদম উপরে আছে ভাউচার পয়েন্ট ক্রয় করুন, এখানে ক্লিক করলাম। এরপর হচ্ছে বিকাশ, রকেট আর ব্যাংক ভাউচার। আপনি যেভাবে বিকাশ বা রকেটের মাধ্যমে চাইলে ভাউচার ক্রয় করতে পারবেন। তো এখানে আমি সর্বপ্রথম কত টাকা ভাউচার ক্রয় করব এটা লিখে দিলাম। তো আমি এখানে 100 টাকা ভাউচার ক্রয় করব। তো 100 টাকা লেখার পর এই যে পেমেন্ট করুন নামে অপশনটি, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর হচ্ছে বিকাশ আর নগদ। তো আমি এখানে বিকাশের মাধ্যমে ভাউচার ক্রয় করব, তো বিকাশ সিলেক্ট করে নিলাম। এরপর তাদের একটা নাম্বার দিয়ে দিবে, এই যে এই নাম্বারটা কপি করে নিতে হবে এবং এখানে লেখা আছে যে পেমেন্টে ক্লিক করুন, মানে এই নাম্বার 100 টাকা আমাকে পেমেন্ট করতে হবে। তো আমি চলে গেলাম বিকাশে। চলে আসার পর আমি এই নাম্বারে 100 টাকা পেমেন্ট করব। তো পেমেন্ট অপশনে ক্লিক করার পর তাদের যে নাম্বারটা ওইটা আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখানে আমি 100 টাকা পেমেন্ট করব। তো আমি 100 টাকা টাকা পাঠানোর পরে একটি ট্রানজ্যাকশন আইডি দেবে, এই আইডিটা কপি করে নিলাম। এরপর আমি সেলফের ভিতর চলে গেলাম। এখন এই যে ট্রানজ্যাকশন আইডি দিন, এইটা দিয়ে দিই। এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ভাউচার পয়েন্টে টাকাটা অ্যাড হয়ে গেছে। তো আমি এখন চেক করে দেখি যে আমার ভাউচার পয়েন্টে টাকাটা কি অ্যাড হয়েছে কিনা। তো দেখেন গাইস আলহামদুলিল্লাহ আমার ভাউচার পয়েন্টে কিন্তু টাকাটা অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনারা সেলফের মাধ্যমে সেলফ থেকে এই ভাউচার এভাবে ক্রয় করতে পারেন।